আমাদের অনেক মায়েদেরই চিন্তা থাকে বাচ্চাকে ঝটফট কি টিফিন দেয়া যায়। সেই চিন্তা দূর করতে ঝটপট টিফিন কিভাবে বানানো যায়। আমার আজকের ভিডিওতে আমি একসঙ্গে 2টা রেসিপি শেয়ার করেছি, আশা করছি দেখলে কাজে লাগবে। এখানে আমি পোলট্রি মুরগির মাংস নিয়েছি আর মাংসের পিসগুলো সাইজে একটু ছোট রেখেছি। মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তারপরে একে একে মশলা দিয়ে দিব। এখানে ভাজা জিরা, তার সঙ্গে আদা রসুন একসঙ্গে ব্লেন্ডার করে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, আরও দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিচ্ছি যেন রঙটা ভালো আসে এই জন্য। আরও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। তবে এখানে মশলার পরিমাণ কম বেশি করে দেওয়া যায়, যার বাচ্চারা যেমন খেতে পছন্দ করে। তবে আমার বাচ্চারা একটু স্পাইসি খেতে বেশি পছন্দ করে, তাই আর কি সেই পরিমাপে দিয়ে দিলাম। তো এখানে কয়েক চামচ টোস্টের গুঁড়া দিয়েছি, তবে এটা না দিলেও হবে, আমার ঘরে ছিল, মনে হলো দিলে ভালোই হবে, তাই আর কি দিয়ে নিয়েছি। তার সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু সয়া সস আর টমেটো সস, এটা দিলে বেশ ভালোই হয়। তারপরে কিন্তু ভালো করে মেরিনেট করে রেখে দিব। এ অবস্থাতে কিন্তু ফ্রোজেন করে রাখা যায়, তবে আমি কিন্তু এখন আর এইভাবে ফ্রোজেন করব না, আমি একটু আলাদাভাবে করব। তো চলুন দেখে নেই। তা আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, আরও দিয়েছি গরম মশলার গুঁড়ো, একটু ভাজা জিরার গুঁড়ো, একসঙ্গে কিন্তু মিলিয়ে নিচ্ছি। স্বাদ মতো একটু লবণও দিয়েছিলাম। তারপরে কিন্তু এইভাবে মাংসগুলো এর সঙ্গে কিন্তু ভালো করে মেখে মেখে নিচ্ছি। চাইলে কিন্তু এটা ডাবল করে মাখিয়ে নেওয়া যায় পানির মধ্যে চুবিয়ে, তো আমি ডাবল করি নাই, একবারই সুন্দর করে গড়িয়ে নিয়ে তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিলাম। আর এই তেলের মধ্যে কিন্তু হালকা ভেজে আমি কিন্তু এটা ফ্রোজেন করব। মাংসগুলো এ পর্যায়ে আমি হাফ ভেজে নিয়েছি, আর ফাইনালি যখন ভেজে নিব ফুল ভেজে নিলেই কিন্তু হবে। এই অবস্থাতেই কিন্তু আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি হালিম রান্না করার জন্য নিয়েছি মাংস, খাসির গোশ নিয়েছি। এখানে প্রায় হাফ কেজি পরিমাণে মাংস আছে, হাড় চর্বি গোশ সব কিছু মিলানোই আছে। তো একে একে কিন্তু আদা রসুন বাটা, জিরা বাটা দিয়েছি, গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আরও একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম, সামান্য একটু মরিচের গুঁড়াও দিয়েছিলাম, আরও দিয়ে দিচ্ছি রাঁধুনি হালিম মিক্স মশলা, পোড়াটাই দিয়েছি, সামান্য একটু রেখে দিয়েছি, ওটা আমি পরে ব্যবহার করব, তখন বলে দিব আর কি। তারপরে কিন্তু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম, আর বেরেস্তা বানানো যে তেলটা ছিল সে তেলটা কিন্তু দিয়েছি। ভালো করে মেরিনেট করে এখন কিন্তু আমি একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি, আর এই অল্প মাংস আমি অবশ্যই প্রেসার কুকারে ফুটিয়ে নিব। এখানে আগে থেকেই হালিম মিক্সের যে ডাউলটা থাকে সেটা ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখে দিলাম, আর এদিকে মাংসটা আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। তার ভিজে রাখা ডাউলটা এই পর্যায়ে দিয়ে দিলাম। তো এখন এই গরম পানি আর কি দিয়ে নিলেই কিন্তু হবে। তো মোটামুটি ফুটে আসার পরে যে বাকি মশলাটুকু রেখেছিলাম সেই মশলাটুকু কিন্তু এই পর্যায়ে দিয়ে দিলাম। তো এখন দেওয়ার কারণে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে এই রেসিপিটা কিন্তু আমি টিফিনের জন্য রাখি নাই।